বর্ষাকালে রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার সময় অনেক ক্ষেত্রে গাড়ির চাকায় কাদার ছিটে অন্য পথচারীর জামা কাপড়ে গিয়ে পড়ে এবং সেই জামা কাপড় নোংরা করে দেয়। আমাদের এমন অভিজ্ঞতা নিশ্চয়ই কোনো না কোনো সময় হয়েছে। তখন বিষয়টা নিশ্চয়ই আমাদের একেবারেই পছন্দ হয় না। প্রাচীনকালে যখন লোকেরা পা দিয়ে আঙুর মারিয়ে তার থেকে রস বার করতো, তখন একইভাবে তাদের জামা কাপড়ে সেই রসের ছিটে লাগতো। এমনকি কোনো বিষয় আপনার মনে আছে যে এইরকম কোনোভাবে কোনো বিষয় আপনার জামা কাপড়ে লেগেছে, ছিটকে এসে লেগেছে এবং তা সম্পূর্ণ নোংরা হয়ে গেছে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আজকে শুরুতেই আমি আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি কি আমাদেরকে এই অনুষ্ঠান কীরকম লাগছে জানিয়েছেন? আমার বিশ্বাস আপনি আমাদেরকে তা জানাচ্ছেন। আর যদি এখনও না জানিয়ে থাকেন, আপনার কাছে আমার অনুরোধ, আজকের এই অনুষ্ঠান কীরকম লাগলো, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা কিভাবে আপনার সঙ্গে কথা বলল, নতুন কোনো বিষয় কি আপনি আজকে শিখতে পারলেন ঈশ্বরের বাক্যের থেকে, বা বিশেষ কোনো বিষয় ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যা আজকে আপনাকে জানিয়েছেন, হয়তো প্রথমবার আপনি সেই বিষয়ে উপলব্ধি করতে পারলেন, আমাদেরকে অবশ্যই জানান। আমরা খুব খুশি হব যখন আপনি আমাদেরকে এই বিষয়ে জানাবেন। একই সঙ্গে আপনার কাছে অনুরোধ, আপনার প্রার্থনা বিষয়সমূহ আমাদেরকে জানাবেন, আমরা আপনার জন্য প্রার্থনা করব। আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী, উত্তর দানকারী ঈশ্বর। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর এই অধ্যয়নে আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়ম থেকে যিশাইয়া ভগবদ্গীতার পুস্তক নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের এই আলোচনা আমরা শুরু করব এই পুস্তকের 63 অধ্যায় থেকে। 63 অধ্যায়ের প্রথম পদটি দ্বৈত সঙ্গীতের ভাবধারায় রচিত। সেখানে প্রশ্ন করা হয়েছে যে ইদোম থেকে, বসরা থেকে কে আসছেন, আর তার উত্তরে বলা হয়েছে যে তিনি এমন একজন যিনি ধর্মশীলতায় কথা বলেন ও যিনি পরিত্রাণ করেন। ইদোম ও বসরা হচ্ছে ইসরায়েলের পূর্ব দিকস্থ দুটি স্থান, কিন্তু এখানে সামগ্রিকভাবে পূর্ব দিকের কথাই বলা হয়েছে। দ্রাক্ষাকুণ্ডে দ্রাক্ষা মর্দনকারীদের কাপড়ে যেরকমভাবে দ্রাক্ষার রস লেগে থাকতো, তেমন তার বস্ত্রে রক্ত লেগে থাকতে দেখা যাচ্ছে। দ্রাক্ষাকুণ্ডে দ্রাক্ষা মর্দনকারীদের কাপড়ে যেভাবে দ্রাক্ষার রস লেগে থাকতো, সেইভাবেই তার বস্ত্রে রক্ত লেগে থাকতে দেখা যাচ্ছে। কেন, সেই প্রশ্নও করা হয়েছে। যিনি আসছেন, যার বস্ত্রে রক্তের দাগ লেগে আছে, তিনি বলছেন যে তিনি যাদের দলন করেছেন তাদের রক্তের দাগই তার বস্ত্রে লেগে আছে। এটাই হচ্ছে খ্রিস্টের প্রতিশোধ গ্রহণ করার দিন, যা তার দ্বিতীয় আগমনের সময় ঘটবে। তার পরিত্রাণপ্রাপ্ত মানুষেরা যেন তাদের উপর নির্যাতনকারীদের হাত থেকে চিরকালের জন্য মুক্ত হতে পারে, তার জন্যই তিনি তাদের দলন করেছেন। তিনি একাই মানুষকে পরিত্রাণ দিয়েছেন, আবার একাই মানুষের বিচার করেছেন। প্রভু যিশুর প্রথম আগমনে তিনি ছিলেন একজন নম্র চিত্তের মানুষ।
তিনি তার দ্বিতীয় আগমনে সম্পূর্ণ ভিন্ন রূপে আসবেন। তিনি তখন রাজা, বিচারকর্তা হয়ে আসবেন। তখন তার আগমন হবে ক্রোধে এবং প্রতিশোধ নেওয়ার জন্য। 7 পদ থেকে এই অধ্যায়ের বিষয়বস্তু হঠাৎই সম্পূর্ণ পরিবর্তিত হতে দেখি। এটা অনেকটা রাতের অন্ধকার থেকে দিনের আলোয় প্রবেশ করার মতো। এবারে আমরা ঈশ্বরকে মহান ও দয়াবান এবং করুণাময় রূপে দেখতে পাই, আর তাই তিনি সবার প্রশংসার পাত্র হয়েছেন। 8 পদে তাদের কথা বলা হয়েছে যারা মহাক্লেশের সময় তার দিকে ফিরে এসেছে এবং তার উপরে নির্ভর করেছে। আমাদেরকে বলা হয়েছে যে তার প্রেম ও করুণার দ্বারা খ্রিস্ট আমাদের পরিত্রাণ সাধন করেছেন এবং আমাদেরকে বহন করছেন। 11 পদে সরাসরি ইসরায়েলের বিষয়ে বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা সমগ্র মানবজাতির একটা চিত্র। এখানে যে পবিত্র আত্মার বিষয়ে বলা হয়েছে, তিনি সেই একই পবিত্র আত্মা যিনি বিশ্বাসীর অন্তরে বাস করেন। 12 ও 13 পদে ঈশ্বর পুনরায় মিশর থেকে তাদের মুক্তির ইতিহাসের বিষয়ে বলেছেন। তারপর তিনি তাদের কিভাবে চালিয়ে নিয়ে গেছেন সে কথাও বলেছেন। এখানে সমস্ত প্রজাদের সাথে ভাববাদীও বিনতি করছেন যেন তিনি তাদের সমস্ত প্রয়োজন ও আকাঙ্ক্ষার প্রতি দৃষ্টিপাত করেন। ঈশ্বর ইসরায়েল জাতির পিতা, কিন্তু পুরাতন নিয়মে কোথাও বলা হয়নি যে তিনি ইসরায়েলীয় প্রত্যেকটি মানুষের পিতা। আব্রাহাম যেরকম জাতির পিতা ছিলেন, ঈশ্বরও তেমনি সমগ্র জাতির পিতা। তাদের সবাইকে তার কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে। ঈশ্বর আমাদের সবার সঙ্গে নম্র ব্যবহার করতে চান যদি আমরা তাকে এই সুযোগ দিই। তবে আমাদের মনে রাখতে হবে যে তিনি ন্যায় বিচারকারী ঈশ্বর। তিনি একদিন এই পৃথিবীতে অবতীর্ণ হবেন ক্রোধের দ্রাক্ষাকুণ্ডে তার শত্রুদের দলন করবার জন্য। 64 অধ্যায়ে আমরা দেখি যে যিশায় ভাববাদী ভবিষ্যৎকালীন ইসরায়েলের বিশ্বাসীদের অবশিষ্টাংশের প্রতিনিধি হয়ে কথা বলছেন। এখানে আবারও তিনি ভাববাণীকালের প্রয়োগ করেছেন, অর্থাৎ এমন বিষয় যা ঈশ্বরের দৃষ্টিতে ইতিমধ্যে ঘটে গেছে, যদিও প্রকৃতপক্ষে সেটা ভবিষ্যতের ঘটনা। মহাক্লেশের সময় ইসরায়েল যেভাবে ঈশ্বরের কাছে বিনতি করবে, যিশায় ভাববাদী ঠিক সেই একইভাবে তার কাছে বিনতি করছেন। ফুটন্ত জলের মতো ঈশ্বরের উপস্থিতি সমস্ত বিজাতীয়দের মনে কম্পন সৃষ্টি করবে, আর অন্যদিকে মহাক্লেশের সময় বিশ্বাসীরা খ্রিস্টের আগমনের জন্য প্রতীক্ষা করে থাকবে। মানুষ যত ভালো কাজই করুক না কেন, ঈশ্বরের কাছে তার কোনো মূল্য নেই। সেগুলি তার কাছে মলিন বস্ত্রের সমতুল্য। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু আমরা কেবল খ্রিস্টের দ্বারাই তার সন্তান হয়ে উঠতে পারি। 10 পদে যা বর্ণনা করা হয়েছে সেটা যিশায় ভাববাদীর সময়ের পক্ষে প্রযোজ্য নয়, কিন্তু বাবিলীয়রা যখন জেরুজালেম ধ্বংস করবে সেই সময়কার। এই অধ্যায়ের শেষে যিশায় ভাববাদী ঈশ্বরকে প্রশ্ন করেছেন যে এত কিছু দেখেও তিনি নিস্তব্ধ থাকবেন কিনা। আসুন আমরা এই বিষয়টা নিয়ে গভীর আলোচনায় যাই এবং দেখি যে ঈশ্বর কিভাবে এই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, বাইবেলের পুরাতন নিয়মে যিশায় ভাববাদী পুস্তকের 63 অধ্যায় এবং 64 অধ্যায় থেকে আলোচনা করব। আমরা প্রথমে দেখব দ্রাক্ষাকুণ্ডে দ্রাক্ষা ফলের যে দশা, প্রভু যখন বিচারে বসবেন দুষ্টের সেই দশা হবে। আর দ্বিতীয়ত দেখব স্বনির্বন্ধ মিনতি। বড় আমাদের ভালো লাগছে, আনন্দ হচ্ছে, বিশেষ করে এই যিশায় 63 অধ্যায় আলোচনা করতে গিয়ে যে প্রভু যীশু আসবেন, এই পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপিত হবে, তাঁর রাজধানী হবে পবিত্র জেরুজালেম। পৃথিবীর সকল ব্যবস্থা, আইন কানুন, সকল কিছু বদলে যাবে। দুঃখ, ব্যথা, যাতনা, অন্যায়, অত্যাচার কিছুই থাকবে না। আনন্দের প্লাবন বইবে। যিশায় 53 অধ্যায় আমরা শুনেছি ভাববাদী বলছেন প্রভু যীশুর প্রথম আগমনের কথায় তাঁর রূপ কি শোভা নাই, এবং তাহাকে দেখিলে আমরা যে তাকে ভালোবাসি এমন আকৃতি নাই। এখন তাঁর দ্বিতীয় আগমনে আমরা অন্য রূপ দেখছি। রাজকীয় পরিবেশে তুরিত ধ্বনি দিয়ে স্বর্গীয় বাহিনীর সাথে নেমে আসছেন। হ্যাঁ, তিনি বিজয়ী রাজা, মুক্তিদাতা। প্রথম আগমনে তিনি এসেছিলেন প্রচারক হিসাবে, ঘোষক হিসাবে। লোকলিখিত সুসমাচারের 4 অধ্যায় 18 থেকে 20 পদে আমরা তা পাই। আমরা যিশায় ভাববাদী পুস্তকের 61 অধ্যায় তা দেখেছি 2 পদে। এবারে তিনি আসছেন তুলাদণ্ড নিয়ে বিচার করার জন্য, যে বিচারের ফল ভয়ানক ও ভয়াবহ। আসুন আমরা 63 অধ্যায় 1 পদ পাঠ করি। লেখা আছে, বিজয়ী মুক্তিদাতার বর্ণনা। উনি কে? যিনি ইদম হইতে আসিতেছেন, রক্তরঞ্জিত বস্ত্র পরিয়া বস্ত্রা হইতে আসিতেছেন। উনি কে? যিনি আপন পরিচ্ছদে প্রতাপান্বিত, আপন শক্তির বাহুল্যে চলিয়া আসিতেছেন। এ আমি, যিনি ধর্মশীলতায় কথা বলেন ও যিনি পরিত্রাণকরণে বলবান।
এক পদে দেখি ভাওবাদী এখানে যে অংশটি বলেছেন সেটা দ্বৈত সঙ্গীতের মতো। প্রশ্ন উত্তরে প্রশ্নকারীর প্রশ্ন যে পূর্ব দিক থেকে ঐরূপে সজ্জিত হয়ে যিনি আসছেন উনি কে? এখানে ইদোমের কথা বলা হয়েছে, আর এর অর্থ এই নয় যে ইদোমই নির্দিষ্ট স্থান। পূর্ব দিক বোঝাতে ইদোম বা পূর্বে অবস্থিত স্থানের কথা এসেছে। তবে ইদোম এশৌর বংশধরদের স্থান। এশৌর আর এক নাম হলো ইদোম। যাই হোক, বাইবেলে একথাও আছে প্রভু জৈতুন পর্বতে, যেটা জেরুসালেমের পূর্ব দিকে অবস্থিত, সেখানে আসবেন। ইদোম ও বসরা দুটি ভৌগোলিক নাম। আমরা জানি বসরার গোলাপের খুব নাম আছে। 2 পদে লেখা আছে, আপনার পরিচ্ছদ রক্তমাখা কেন? আপনার বস্ত্র কুণ্ডে দ্রাক্ষা দলনকারীর বস্ত্রবৎ কেন? তখনকার দিনে দ্রাক্ষাকুণ্ডে দ্রাক্ষা পেষণের জন্য লোকেরা খালি পা করে কুণ্ডে নেমে পা দিয়ে দ্রাক্ষা নাড়াতো বা মাড়াতো। সুতরাং পায়ের চাপে আঙুর ফেটে রস ছিটকে কাপড়ে লাগতো, আর কাপড়ে রক্তের দাগের মতো রং হয়ে যেত। এখানে সেই ছবিটাই দেখানো হয়েছে। দর্শকরা দেখছে যে যিনি আসছেন তার কাপড়ে রক্তের দাগ। কেন ওই রক্তের দাগ? 3 পদে আমরা দেখি লেখা আছে, আমি কুণ্ডের দ্রাক্ষা একাকী দলন করিয়াছি, জাতিগণের মধ্যে কেউই আমার সঙ্গে ছিল না। আমি ক্রোধে তাহাদিওকে দলন করিলাম, কোপভরে তাহাদিওকে মর্দন করিলাম, আর তাহাদের রক্তের ছিটা আমার বস্ত্রে লাগিল, আমার সমস্ত পরিচ্ছদ কলঙ্কিত করিলাম। শুনুন, যিনি আসছেন তিনি কি বলেন? আমি একা দ্রাক্ষাকুণ্ড দলন করেছি, ক্রোধে আমি তাদের দলন করেছি। ওই রক্ত দাগ তাদের যাদের তিনি দলন করেছেন। অনেকে যিশাইয় 63 অধ্যায় প্রথম 6টি পদ প্রভু যিশুর প্রথম আগমনের সঙ্গে যুক্ত করতেন। এই 6টি পদ কিন্তু প্রভু যিশুর দ্বিতীয় আগমনের কথাই বলে। যিশুর ক্রুশে নির্যাতনের বিষয় বোঝায় না। দ্রাক্ষাকুণ্ড দলন প্রতিশোধের দিন বোঝায়। বারবার চেতনাদানের পরেও যখন তারা যিশুকে চিনল না, ফিরল না, পরিবর্তিত হল না, তখন আর সুযোগ হলো না, কিন্তু বিচার শুরু হলো এবং সাজা দেওয়া হলো। কেন তিনি দলন করলেন তার জবাবে তিনি বলছেন 63 অধ্যায় 4 পদে লেখা আছে, কেননা প্রতিশোধের দিন আমার চিত্তে রহিয়াছে, আমার মুক্ত লোকদের বৎসর আসিল। এই পদটি আমাদের উত্তর দেয় তিনি দ্বিতীয়বার আসছেন তাঁর পরিত্রাণপ্রাপ্ত সন্তানদের, তাঁর অনুরাগীদের ওই সকল নিষ্ঠুর অত্যাচারীদের হাত থেকে চিরতরে মুক্ত করার জন্য। আর এই পৃথিবীতে ওই বিচার ব্যবস্থা, ওইটাই প্রতিশোধের দিন। 5 পদে লেখা আছে, আমি দেখিলাম কিন্তু সহকারী কেউ ছিল না, আমি চমকিত হইলাম কেননা সহায় কেহ ছিল না। তাই আমারই বাহু আমার জন্য পরিত্রাণ সাধন করিল, ও আমার কপি আমাকে তুলিয়া ধরিল। প্রভু যীশু যখন জগতের পাপভার নিজ কাঁধে তুলে নিলেন, তখন তিনি একা ক্রুশে যাতনা ভোগ করলেন, একা। আর যখন বিচার করছেন, রায় দিচ্ছেন, তখনও তিনি একাই সব করবেন। তাঁর সিদ্ধান্ত অপরিবর্তনীয়, অটল, অনন্ত। 63 অধ্যায় 6 পদে লেখা আছে, আর আমি ক্রোধে জাতিগণেকে দলন করিলাম, কোপভরে তাহাদিওকে মত্ত করিলাম, মৃত্তিকাতে তাহাদের রক্তপাত করিলাম। অহংকার মানুষের এই জগতের শেষ দিন। রাজা আসছেন, দ্বিতীয়বার তিনি আসছেন, মহাবিচার দিনের জন্য আসছেন। কিছু লোক বলবে, এ এক ভয়াবহ দিন, এদিন আমি চাই না। আর নিজেদের সান্ত্বনা দেবার জন্য হয়তো যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় বা ওই রকম কোনো সান্ত্বনাদায়ী পদ পাঠ করতে থাকবে। যাই হোক, প্রভু যীশু আসবেন, বিচারে বসবেন। আপনি কি ভাবছেন, প্রভু যদি প্রথমবারের মতো আসেন, গালিলের এক ছুতোর পরিবারের একজনের মতো, যিনি জগতে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়ালেন, চেতনা দেবার জন্য প্রচার করলেন, পরাক্রম দেখাবার জন্য আশ্চর্য কাজ করলেন, যদি দাঁড়ে দাঁড়ে গিয়ে টোকা মেরে বলেন, তোমার কাছে এলাম, আমার তো মনে হয় আমাদের সবাই প্রথম প্রশ্ন করবে, কে আপনি? উত্তর পেলে বলবো, ওরকম তো অনেক মহাপুরুষ এলেন গেলেন, আপনি কি আর একজন? না ভাই, না বোন, মনে রাখবেন, এবার যিশু তেমনভাবে আসবেন না। তিনি রাজা হয়ে আসবেন,
সারা জগৎ একসাথে জানতে পারবে যে প্রভু যীশু আসছেন। যীশু রাজা ও বিচারক ও সরময় কর্তা হিসাবে আসছেন। আবার কিছু লোক ভাবছেন এই ভাববাণী পুরাতন নিয়মে লেখা আছে, আর পুরাতন নিয়মে ঈশ্বরের মহাক্রোধ দেখতে পাই, কিন্তু নূতন নিয়মে আমরা ঈশ্বরকে দেখি প্রেমময়, দয়াবান, ধৈর্যশীল। তিনি কি করে দ্রাক্ষাকুণ্ডে দলতে পারেন? তিনি কি ক্রন্দন শুনবেন না? প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রকাশিত বাক্য খুলে পড়ুন। নূতন নিয়মের শেষ পুস্তকটি, প্রতিটি পদে শরীরে শিহরণ জাগবে। কি ভীষণ ভয়াবহ কথা! নরকের উল্লেখ ও বর্ণনা এতবার ও এমনভাবে আর উল্লেখিত হয়নি। প্রকাশিত বাক্যের 16 অধ্যায় 1 থেকে 7 পদ পাঠ করুন। এসব শুনে যারা সমালোচক তারা বলেন বা বলবেন, ঈশ্বর ন্যায়পরায়ণ নয়। এত যন্ত্রণা কেন দেবেন? যারা ঈশ্বরের প্রতি মুখ ফিরাবে না স্থির করেছে, তারা এত শোনার পরেও হৃদয় কঠিন করে রাখবে ও সমালোচনা করবে। আমরা 16 অধ্যায় 8 থেকে 10 পদে দেখি, সেই বিষয় দেখতে পাবো। আরো 63 অধ্যায় 7 পদে লেখা আছে, সদাপ্রভু প্রজাগণের পাপ স্বীকার ও প্রার্থনা। আমি সদাপ্রভুর নানাবিধ দয়া কীর্তন করিব। সদাপ্রভু আমাদের যে সকল উপকার করিয়াছেন এবং আপনার নানাবিধ করুণা প্রচুর দয়ানুসারে ইসরায়েল কুলের যে প্রচুর মঙ্গল করিয়াছেন, তদনুসারে আমি সদাপ্রভুর প্রশংসা কীর্তন করিব। এক ভয়াবহ পরিবেশ থেকে হঠাৎ এক আনন্দময় পরিবেশে এসে মনে হচ্ছে যেন অন্ধকার থেকে আলোয় বার হয়ে এলাম, তাই নয় কি? আমাদের ঈশ্বর মহান, তার নাম কীর্তনীয়, তার দয়া অসীম, তার প্রশংসা শেষ করা যায় না। 8 পদে লেখা আছে, কারণ তিনি কহিলেন, উহারা অবশ্য আমার প্রজা, উহারা এমন সন্তান যাহারা মিথ্যা আচরণ করিবে না, এইরূপে তিনি তাহাদের ত্রাণকর্তা হইলেন। এখানে যে প্রজাদের কথা উল্লেখ করা হয়েছে তারা বিশ্বাসী বৃন্দ, ইসরায়েল ও পরজাতি মিশ্রিত, যারা মহাক্লেশের মধ্যেও নিজেদের বিশ্বস্ততা রক্ষা করেছে। অবশ্য মহাক্লেশের পূর্বেই মণ্ডলী খ্রিস্টের কাছে নিত হয়েছে, সে কথা মনে রাখতে হবে। উহারা এমন সন্তান যাহারা মিথ্যা আচরণ করিবে না, এই বললে বোঝা যায় যে তিনি তার বিশ্বাসী প্রজাদের উপরে কতটা আশা রাখেন। সত্যি কি আমরা তাঁর প্রতি বিশ্বাস্ত বন্ধু? শাস্ত্রে আমরা শিক্ষাও শুনেছি যে পরস্পর মিথ্যা না বলি। 9 পদে দেখি লেখা আছে, তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাহা শ্রীমুখ স্বরূপ দূত তাহাদিওকে পরিত্রাণ করিতেন। তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিওকে মুক্ত করিতেন এবং পুরাকালে সমস্ত দিন তাহাদিওকে তুলিয়া বহন করিতেন। কত সুন্দর উৎসাহজনক কথা! তিনি নিজে আমাদের বহন করেছেন। এখানে ইসরায়েল জাতির কথা বলা হচ্ছে, যারা ঈশ্বরের নিজস্ব প্রজা। প্রভু যীশু আমাদের যাতনা সকল তুলে নিয়েছেন। তিনি বলেছেন, আমার কাছে এসো, আমি তোমার বোঝার ভার তুলে নেব। ঈশ্বর দীর্ঘ 40 বৎসর কাল ইসরায়েলকে প্রান্তরের মধ্য দিয়ে বহন করে নিয়ে এসেছেন। 10 পদে লেখা আছে, কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাহার পবিত্র আত্মাকে শোকাকুল করিত, তাহাতে তিনি ফিরিয়া তাহাদের শত্রু হইলেন, আপনি তাহাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। আজকের দিনে পবিত্র আত্মা আমাদের চালিয়ে নিয়ে চলেছেন, কিন্তু মাঝে মাঝে আমাদের মন্দ স্বভাব উত্তেজিত করে, আমরা দুষ্টামি করি। পবিত্র আত্মা নিশ্চয়ই খুবই বিরক্ত হন, আমাদের নিয়ে ক্লান্ত হয়ে পড়েন, তবুও তিনি ধৈর্যশীল। এই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। 11 পদে আছে, তখন তাহার প্রজাগণ পুরাকাল মসির কাল স্মরণ করিয়া কহিল, তিনি কোথায়, যিনি আপন পালের রক্ষকগণ সহকারে তাহাদেরকে সমুদ্র হইতে উত্তীর্ণ করিয়াছিলেন? তিনি কোথায়, যিনি তাহাদের অন্তরে আপন পবিত্র আত্মা রাখিয়াছিলেন? যিনি মসির দক্ষিণে আপন প্রতাপান্বিত বাহু গমন করাইয়াছিলেন, যিনি আপনার জন্য চিরস্থায়ী নাম স্থাপনার্থে তাহাদের সম্মুখে জল দিভাগ করিয়াছিলেন। এই পদে ইসরায়েল জাতিকেই বোঝানো হয়েছে, তবে এই পদ সমস্ত মনুষ্য জাতির ছবি। আমরা মাঝে মাঝে ওই প্রশ্ন রাখি, আজ এই সংকটের মাঝে তিনি কোথায়, যিনি আমাদের রক্ষক? বর্তমানকালে এই অনুগ্রহের যুগে পবিত্র আত্মা প্রতিটি বিশ্বাসীর অন্তরে বাস করেন। পুরাতন নিয়মে পবিত্র আত্মার সরাসরি কাজের বিষয় আমরা কিছু পাই না। এখানে সেই পবিত্র আত্মাকে হৃদয়ে বাসকারী বলা হয়েছে। 63 অধ্যায় 12 এবং 13 পদে আমরা দেখি, ঈশ্বর ইসরায়েলকে আর একবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে কিভাবে তিনি মিশর দেশ থেকে তাদের উদ্ধার করেছিলেন আর কিভাবে ইসরায়েলকে বহন করে নিয়ে এসেছিলেন। এরপরে ভাওবাদী ও ইসরায়েল জনগণ ঈশ্বরের কাছে স্মরণ নির্বন্ধ মিনতি জানাচ্ছে যেন ঈশ্বর তাদের প্রতি দৃষ্টি দেন এবং তাদের সকল প্রয়োজন ও আকাঙ্ক্ষা মেটান। 15-16 পদে দেখি লেখা আছে, তুমি স্বর্গ হইতে অবলোকন করো, তোমার পবিত্রতা তোমার প্রতাপের বসতি হইতে দৃষ্টিপাত করো।
তোমার উদ্যোগ ও তোমার বিক্রম কার্য সকল কোথায়? আমার প্রতি তোমার অন্তরস্থ বাৎসল্যের ও তোমার স্নেহের স্বর ক্ষান্ত হইয়াছে। পুরাতন নিয়মে ঈশ্বরকে ইসরায়েল জাতির পিতারূপে দেখি। তিনি কোনো ইসরায়েলের ব্যক্তিগত পিতা নন, সমষ্টিগত ইসরায়েলের পিতা। যেমন ইসরায়েলকে বলা হয়েছে অব্রাহামের সন্তান, নূতন নিয়মে এসে আমরা দেখলাম যে ঈশ্বরের প্রত্যেকজনের পিতা, তাকে প্রত্যেকেই আমার পিতা বলে আহ্বান করতে পারে। 17 পদে আমরা দেখি এটি একটি প্রার্থনা, স্বনির্বন্ধ অনুরোধ ঈশ্বরের কাছে। হে সদাপ্রভু, তুমি কেন আমাদিওকে তোমার পথ ছাড়িয়া ভ্রান্ত হইতে দিতেছ? তোমাকে ভয় না করিতে আমাদের অন্তঃকরণকে কেন কঠিন করিতেছ? তুমি আপন দাসদের আপন অধিকার স্বরূপ বংশগণের জন্য ফিরো। আর 19 পদ আমরা দেখি, শেষ পদ 63 অধ্যায় যিশয় ভাববাদী পুস্তকে লেখা আছে, তুমি যাহাদের উপরে কখনো কর্তৃত্ব করো নাই ও তোমার নাম যাহাদের উপরে কীর্তিত হয় নাই, আমরা তাহাদের সমান হইয়াছি। এইবার ইসরায়েল সম্পূর্ণ আত্মসমর্পণ করছে, ঈশ্বরের চরণে লুটিয়ে পড়ছে। আজকের দিনে প্রতিটি বিশ্বাসীর এই প্রকার মনোভাব হওয়া প্রয়োজন আছে। ঈশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণ। না, ভয়ের কিছু নেই, তার কাছে আসতে ভয় নেই। আমরা যতই পাপী হয়ে থাকি না কেন, অন্যায় করে থাকি না কেন, তিনি কাউকে ফেলে দেবেন না, পরিত্যাগ করবেন না, ছেড়ে দেবেন না, আমাদের প্রতি কঠিন হবেন না। ঈশ্বর আমাদের প্রতি তাঁর মধুর ভাব প্রকাশ করতে চান, যদি কিনা আমরা তাকে সুযোগ দিই। এই সঙ্গে কথাও মনে রাখবেন যে বিচার তিনি অবশ্যই করবেন। তিনি আসছেন দুষ্টকে দ্রাক্ষাকুণ্ডে দলন করার জন্য। না, ভুল বুঝবেন না যে ঈশ্বর আপনাকে ভয় দেখাচ্ছেন। ঈশ্বর ভয়ের নন, ভালোবাসার। তিনি আপনার ভালোবাসা চান, কারণ ঈশ্বর ভালোবাসা, তিনি হলেন প্রেম। যিশাইয়া ভাববাদী পুস্তকের 64 অধ্যায় স্বনির্বন্ধ মিনতির কথা দেখব 1 থেকে 12 পদে। 1 পদে লেখা আছে, আহা তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হোক। আর 2 পদে লেখা আছে, যেমন অগ্নি ঝোপ প্রজ্বলিত করে, যেমন অগ্নি জল ফুটায়, তদ্রূপ হোক তোমার বিপক্ষ দিওকে তোমার নাম জ্ঞাত করো, তোমার সাক্ষাৎ জাতিগণ কম্পমান হোক। 3 পদে দেখি লেখা আছে এখানে, বিশেষ করে যখন তুমি ভয়ানক কার্য করিয়াছিলে, যার অপেক্ষা আমরা করি নাই, তখন তুমি নামিয়া আসিয়াছিলে, তোমার সাক্ষাতে পর্বতগণ কম্পিত হইয়াছিল। প্রকাশিত বাক্য বাইবেলের শেষ বই, তার 6 অধ্যায় 16 পদে লেখা আছে, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়াছেন তাহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদিওকে লুকাইয়া রাখো। 4 পদে আমরা দেখি, কারণ পুরাকাল অবধি লোকে শুনে নাই, কর্ণে অনুভব করে নাই, চক্ষুতে দেখে নাই যে তোমা ভিন্ন আর কোন ঈশ্বর আছেন, যিনি তাহার অপেক্ষাকারীর পক্ষে কার্য সাধন করেন। সাধু পৌল যেমন বলেছেন, 1 করিন্থীয় তার 2 অধ্যায় 9 এবং 10 পদে পৌল ঈশ্বর ভাববাদী থেকে উল্লেখ করেছেন। আর 10 পদে বলেছেন, কারণ আমাদের কাছে ঈশ্বর তাঁর আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কেননা আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। আবার আমাদের জন্য সাধু পৌল বলেছেন 1 করিন্থীয় তার 13 অধ্যায় 12 পদে, কারণ যখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব। এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনই পরিচয় পাইব। 5 পদে আছে, যে জন আনন্দপূর্বক ধর্মাচরণ করে, যাহারা তোমার পথে তোমাকে স্মরণ করে, সেই সকলের সহিত তুমি সাক্ষাৎ করিয়া থাকো। দেখো তুমি ক্রুদ্ধ হইয়াছ, আর আমরা পাপ করিয়াছি, বহুকাল হইতে এই অবস্থাতে আছি, তবে আমরা কি পরিত্রাণ পাইব? এই পদ আমরা প্রায় আলোচনায় রাখি যে মানুষ মাত্রই পাপী, তথাপি ভাববাদী মুক্তিদাতায় নির্ভর করছেন যে পাপী উদ্ধার পাবে। 6 পদে আছে, আমরা তো সকলে অসুচি ব্যক্তির সদৃশ্য হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদেরকে উড়াইয়া লইয়া যায়। এখানে আমরা দেখি ব্যক্তিগত বিষয় নয়, কিন্তু ইসরায়েল ও পরজাতি সবাই একই অবস্থায় পাপের জীর্ণ বস্ত্র পরে আছি। আমরা আমাদের চোখে বা মানুষের চোখে যত ভালো কাজই করি না কেন, ঈশ্বরের চোখে তা ছেঁড়া বস্ত্রের ন্যায়। আস্থা করু থেকে যে কি আমরা উত্তম কিছু পেতে পারি? মহাপাপীর জাগতিক দিক থেকে উদ্ধার পাবার জন্য করার কিচ্ছু নেই। মহাপাপীকে সর্বপ্রথমে মহান ঈশ্বরের চরণে হাজির হতে হবে, আর সে পথ প্রভু যীশু খ্রিস্ট। 8 পদে লেখা আছে, কিন্তু এখন হে সদাপ্রভু তুমি আমাদের পিতা, আমরা মৃত্তিকা, তুমি
আমাদের কুম্ভকার, আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। সৃষ্টিকাল অনুযায়ী ঈশ্বর আমাদের পিতা, কিন্তু মানুষ অবাধ্য হয়ে পাপ করে সেই সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল। তবে ঈশ্বরের পুত্রকন্যা হবার জন্য ঈশ্বর অনুগ্রহ করে একটা পথ খুলে দিলেন, আর সেই পথ প্রভু যীশু খ্রিস্ট। যখন লিখিত সুসমাচার 1:12-13 পদে লেখা আছে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। বলা হয়েছে, আমরা সকলে তোমার হস্তকৃত বস্তু। কুমোর তার মনের বাসনা অনুযায়ী পাত্র তৈরি করে, নেতা তার মনের অনুযায়ী দেশকে তৈরি করে, আর লোকে তাকে জাতির জনক বলে। সাধু পৌল এথেন্স নগরে যে কথা বলেছিলেন, প্রেরিতরা 17:28 এবং 29 পদে, কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা, যেমন তোমাদের কয়েকজন কবিও বলিয়াছেন, কারণ আমরা তাহার বংশ। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যের শিল্প কল্পনা অনুসারে খোদিত স্বর্ণের কিংবা রৌপ্যের কি প্রস্তরের সাদৃশ্য জ্ঞান করা আমাদের কর্তব্য নয়। আর এইভাবে আসুন, ঈশ্বরের বাক্য দ্বারা আমরা সমর্পিত হই, যেন আমরা সেই সত্য ঈশ্বরের ভজনা করতে পারি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায় ভাবদের পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। প্রাচীনকালে লোকেরা দ্রাক্ষা ফল সংগ্রহ করে একটি কুণ্ডের মধ্যে সেগুলি এনে রাখত, তারপর পা দিয়ে চেপে চেপে সেই ফলগুলি থেকে রস বার করত। পায়ের চাপে রস বার করার সময় দ্রাক্ষা ফলগুলি থেকে রস ছিটকে গিয়ে তাদের জামা কাপড়েও লাগত। ঠিক একইভাবে খ্রিস্ট তার দ্বিতীয় আগমনে তার শত্রুদের যেন দ্রাক্ষা কুণ্ডের মধ্যে ফেলে সেইভাবেই দলন করবেন, আর তার ফলে তাদের শরীর থেকে নির্গত রক্তের ছিটে তার গায়ে এসে পড়বে। আমাদের মনে রাখতে হবে যে তার প্রথম ও দ্বিতীয় আগমনের চিত্র সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হবে। প্রথম আগমনে তিনি নত নম্রভাবে একজন দাস রূপে এসেছিলেন, কিন্তু তার দ্বিতীয় আগমন হবে রাজা রূপে, বিচারকর্তা রূপে। তিনি আসবেন তার প্রজাদের পক্ষে প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি এসে সকল মন্দ শক্তিকে পরাজিত করবেন, তার রাজ্য স্থাপন করবেন। আমরা আমাদের পরবর্তী পর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় অধ্যয়ন করব। এই পুস্তকের 65 ও 66 অধ্যায়, অর্থাৎ শেষ দুটি অধ্যায় আমরা অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তোমার গৌরব করি। তুমি চাও যেন তোমার জীবন্ত বাক্যের দ্বারা আমরা আরও তোমার নিকটবর্তী হই, তোমার ইচ্ছা, উদ্দেশ্য, পরিকল্পনা উপলব্ধি করি, তোমার বিষয়ে আরও গভীরভাবে জানি, তোমার সহভাগিতায় সান্নিধ্যে আরও বেড়ে উঠতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য পিতা, যে তুমি তোমার এই জীবন্ত সত্য তাদের কাছে প্রতিনিয়ত প্রকাশ করে চলেছ। প্রার্থনা করি পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার এই জীবন্ত সত্যে পূর্ণ করো। এবং পিতাগো, তোমার অনুগ্রহে, তোমার দয়ায় তারা যেন তোমাতে স্থির থাকে, তোমাতে বৃদ্ধি পায়। যখন তুমি আসবে পিতা দ্বিতীয়বার রাজা রূপে, যেন প্রভু তুমি তাদেরকেও পিতা তোমার সঙ্গে নিতে পারো প্রভু, যেন তারা তোমার সঙ্গে থাকতে পারে প্রভু, তোমার সহভাগিতায় থাকতে পারে। তুমি তোমার এই আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ করো। সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমাতে স্থির রাখো, এবং আরও উত্তরোত্তর বেড়ে উঠতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর আমাদের জন্য একটা জীবন স্থির করে রেখেছেন, আর তার জীবন্ত বাক্য আমাদেরকে সেই জীবনের বিষয় বলে, কিভাবে চলতে হবে সেই বিষয় বলে। আমার বিশ্বাস আগামী দিনেও এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, বিবাহিতা। আজকের প্রশ্ন, যিশায় পুস্তকে কুম্ভকার কে? অপশন এ যাজক, বি যিশু, সি সদাপ্রভু, ডি যিশায়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।